যাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ হয় তাদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? যাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু, যার কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন, এত ফ্যাসিলিটি পাইলেন, আপনি খায়রে উম্মত হইলেন তো হইলেন কার কারণে বলেন? আপনার চেহারার কারণে না, আপনি এলমি যোগ্যতার কারণে না, গঠনের কারণে? কার কারণে আপনি খায়রে উম্মত? খায়রে উম্মত চিনেন কাকে বলে? খায়রু উম্মা, ১৬ লক্ষ উম্মতকে জলাঞ্জলি দিয়ে আপনার মাথায় খায়রে উম্মতের মুকুট আল্লাহ পড়ায়া দিছেন। শুধু বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। তো যেটা বলতেছিলাম যে মানবে কি মানবে না জানি না, এই জন্যই মনে হয় আল্লাহর রসুল বলতেছিলেন যে আন্তা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। ওদের জীবনে শূন্য থাকে কি করে যাদের আগে রব্বে করিম আর পিছে নবী রহিম? ওদের জীবন শূন্য থাকে কি করে? শুধু শূন্যতা না, আজকে তো মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, যত বড় বড়ই বুলি ছাড়ি না কেন আমরা, আর যতই চিল্লায়া লাউড স্পিকার ভাঙ্গি না কেন আমরা, আর যতই বড় বড় সম্মেলন করি না কেন আমরা, আমরা আজকে সারা দুনিয়ার ভিতরে একটা আগাছা। আগাছা বিশ্বাস হয় না? মুসলমান একটা আগাছা। আমি প্রমাণ দিব, যদি আগাছা না হইতো ফিলিস্তিনের যুদ্ধের আজকে 1 বৎসর 1 মাস, 1 বৎসর 1 বৎসর আজকে কয় তারিখ? 10 তারিখ হতে চলার কাছাকাছি, ঠিক না? কয়দিন হলো? অক্টোবরের 7 তারিখে ছিল, এই অক্টোবরের 7 তারিখে 1 বৎসর। অক্টোবর পার হয়ে আজকে নভেম্বরের কয় তারিখ? কতদিন হলো? 1 বৎসর 1 মাস 2 দিন। দুইটা জাতিসংঘের, ভালো মতে দুইটা জাতিসংঘের সমস্ত দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা জাতিসংঘের সম্মেলন হলো। একটা গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। গত অক্টোবরে প্লেন ভরা গেছিলেন একজন, এই অক্টোবরে গেছেন আরেকজন, ঠিক না? কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, 4টা দেশ আছে যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। এদের টাকার উপরে না ডলার, না পাউন্ড, না ইউরো, না দুনিয়ার কোনো কারেন্সি। এরকম 4টা দেশও ছিল। কুয়েতের টাকার উপরে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। ওমানের 250 টাকা দিলে $700 পাওয়া যায়, $700। বাংলাদেশে 70,000 টাকা হয়। কিন্তু তারপরেও ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কি পারছেন? হ্যাঁ, এখন জোরে বলেন না কেন? লাউড স্পিকার তো ফাটায় ফেলি। বলেন, পারছেন? আরো জোরে বলেন না। পারলেন না কেন? পারলেন না, আপনারা আগাছা। এই জন্য আপনাদের এই প্রস্তাব পাশের কোনো প্রয়োজন দুনিয়া রাখে না। হোক না বড় টাকার মালিক, হোক না দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। যান গুগলকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা ঠিক কিনা। এটা কি খুলনা? তো হ্যাঁ, খুলনা এই সিটির ভিতরে। এটা সিটি না সিটির বাহিরে? হ্যাঁ, উপজেলা তো মাইনা নিলাম। খুলনা জেলাতে, জিলাই ধরলাম, যত কাপড়
ব্যবহারিত আলমারিতে আছে, শুধু ঘরে রাখা। কসম খোদার ইউরোপের কোনো দেশে, পুরা দেশের ভিতরে কারো বাড়িতে এত কাপড় ব্যবহারিত আলমারিতে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। কোনো শিক্ষিত লোক যদি চ্যালেঞ্জ করতে চায়, ওর চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি রাজি। নাইলে নেটে সার্চ দিয়া দেখেন, এত কাপড় একটা দেশের ভিতরে ব্যবহৃত কাপড় আলমারিতে সাজানো নাই। যত কাপড় আমাদের এই একটা জেলায় যত কাপড় আছে, আরে উপজেলা দৌলতপুর তো এটা, দিগলিয়া সিনহাটির ভিতরেই যত কাপড় আছে। ইউরোপের কোনো দেশের ভিতরে ব্যবহৃত কাপড় আলমারিতে এত কাপড় নাই। যে দুনিয়া নিয়ে গবেষণা করেও আমার কথায় সত্য বলবে, এত কাপড় পরে মুসলমান, এত খায় মুসলমান। যুবকরা 14 তারিখে যে টাকা খরচ করে শুধু একটা মেসেজ লেখায় যাওয়ার জন্য, শুধু একটা মেসেজ লেখায় নিবে I.U, এটার জন্য যেই টাকা 14 তারিখে খরচ করে যুবকরা, যেই দেশ থেকে এই 14 তারিখটা আসছে, ওদের পুরা এন্টার দুনিয়া মিলে এত টাকা খরচ হয় না। বাংলাদেশের যুবকরা যত টাকা 14 তারিখে খরচ করে, শুধু ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়িতে পার্সেল দেয় ভাই বোনের জন্য, হবু শ্বশুর শাশুড়ির জন্য পার্সেল পুরসেল দিয়া পারে না কলিজাটা বাইর কইরা কিচেনে যায় বুইনা ওইটাও প্যাকেটে করে দিয়া দিতে। কিন্তু কলিজা দিয়া দিলে যে ও কবরে চলে যাবে এইটার খেয়ালও ওর থাকে না তখন। এমনই মোহব্বতের জোয়ারে ভাসতে থাকে। তারপরেও বলে আমাকে একবার লেখা দে I.U। কিন্তু বেশিরভাগই এখানে ছ্যাক্কাউরা, শুধু সামাজিক কারণে পারে না মিছিল বাড়ি করতে, যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। শুধু সামাজিক কারণে পারে না। পায়ে হাত রাখি, তোমাদের মাপ চাই, আমি বুঝানোর জন্য বলতেছি। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি তো আমেরিকা একবার যাই নাই, বা একবার যাই না, বৎসরে যাওয়া হয় আমার। এইখান থেকে ঢাকা যাওয়াও যেই ব্যাপার আমার জন্য, আমেরিকা যাওয়াও এই ব্যাপার আমার জন্য। আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেই কোনো দেশে যাওয়া এরকমই ব্যাপার। বেশি কিছু করতে হবে না, এটা আল্লাহ খুলে দিছে। আপনি অহংকারী বললে বলতে পারেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ খুলে দিছে, আপনার করার কি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, আমি তো আমেরিকাতে 14 তারিখে দেখছি, কিন্তু ওরা তো 1 টাকাও খরচ করে না। দেখা হইলে গালে গাল লাগায় আর কয় ইউ আর মাই হানি, বাস শেষ, তুই আমার মধু, কাহিনী শেষ। আমাদের যুবকরা তো ফুল দেয়, খাওয়ায়, পার্সেল দেয়, কলিজা পর্যন্ত দিয়া দিতে চায়। জিগান মা বাবার গলায় পাড়া দিয়া ওই দিন টাকা বের করে, জিজ্ঞাসা করেন ওদেরকে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমান দুনিয়াতে আগাছা, নাইলে সব কিছু বেশি। একটা ক্ষুদ্র প্রস্তাব পাশ করতে পারলো না, ছোট একটা ঘৃণার প্রস্তাবও পাশ করতে পারলো না ইসরায়েলের বিরুদ্ধে। বোঝা গেল ওরা আমাদেরকে আগাছা মনে করে। শুধু শূন্য না, আমরা আগাছা আগাছা। আরেকটা প্রমাণ দিব, শিক্ষিত সমাজ, খুলনার মানুষ, আদিকালের শিক্ষিত আপনারা। চিনি আমি, খুলনার ইতিহাস আমি জানি। তো এই জন্য বলতেছি, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে, বাংলাদেশে কুকুরকে ইঞ্জেকশন দিয়া সমস্ত সিটিতে মারা, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিষেধ। আগে ছিল খুলনা সিটিতে, আগে ছিল সিটি কর্পোরেশন আসতো
আর রাত্রে ধরতো আর ইঞ্জেকশন দিয়ে গাড়ি ভরে নিয়ে যেত। এখন প্রতিদিন রাত্রে খুলনা শহরে প্রত্যেক গুলিতে কুকুর সম্মেলন করে, কিন্তু কোনো সিটি কর্পোরেশন এটার দিকে চোখ উঠায়ও দেখায় না। কেন দেখে না? কেননা সুপ্রিম কোর্টের রায়। প্রাণীবাদীরা জিতা গেছে, প্রাণীকে এইভাবে মারা যাবে না। সে নিজে নিজে মরবে ভিন্ন কথা, এইভাবে তাকে মারা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ওই প্রাণীবাদী 50,000-এর উপরে ফিলিস্তিনে মারা গেল, আজ পর্যন্ত ছোট্ট একটা প্রতিবাদ দিল না। যদি দিয়া থাকে কেউ আমাকে দেখান আপনার জুতা আমার গাল দিছে? তাইলে ওরাও মনে করে আমরা আগাছা, আমরা প্রাণী না, নাইলে তো ওরা প্রতিবাদ দিত। কেন আজকে এই দুরবস্থা? কেন এত শূন্যতা? কেন আমরা আগাছা? কেন একটু ভাবেন না? যেই মুসলমান, যেই উম্মতে মুহাম্মদী, আপনি জানেন না আপনি কে? চলেন একটা হাদিস